সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হুইটস্টোন ব্রিজ সম্পর্কিত আরেকটি ম্যাথ সলিউশন করব, অর্থাৎ 2 নম্বর বর্তনীটি আমরা সমাধান করব। প্রশ্নটিতে বলে দেয়া আছে, দেখো, একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহুতে যথাক্রমে 4 ওহম, 8 ওহম, 2 ওহম এবং 4 ওহম মানের রোধ লাগানো আছে এবং গ্যালভানোমিটারের যে রোধ দেয়া আছে এটার মান দেয়া আছে 2 ওহম। প্রশ্ন হলো, বর্তনীটির তুল্য রোধের মান কত বের করো এবং বর্তনীর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, অর্থাৎ বর্তনীর মূল তড়িৎ প্রবাহের মান কত বের করো। প্রশ্নটিতে বলে দেয়া ছিল, একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহুতে যথাক্রমে 4 ওহম, 8 ওহম, 2 ওহম এবং 4 ওহম মানের রোধ লাগানো আছে এবং গ্যালভানোমিটারের রোধ দেয়া আছে 2 ওহম। প্রশ্ন হলো, এই বর্তনীর তুল্য রোধ কত বের করো এবং এই বর্তনীর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, বর্তনীর মূল তড়িৎ প্রবাহ কত বের করো। যদি আমরা এই হুইটস্টোন ব্রিজের ম্যাথগুলো সলিউশন করতে যাই বা চাই, তাহলে আগে তোমাকে দেখতে হবে হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় আছে কিনা। যদি সাম্যাবস্থায় থাকে তাহলে একরকম ঘটনা ঘটবে, আর যদি সাম্যাবস্থায় না থাকে তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হবে। চলো তো দেখি আগে সাম্যাবস্থায় আছে কিনা। এটা পি, এটা কিউ, এটা আর এবং এটা এস, আর এটা গ্যালভানোমিটার রোধ জি এর মান। ওকে, তাহলে এই সাম্যাবস্থায় থাকার বা নিষ্পন্দ অবস্থায় থাকার শর্ত আমরা কি জানি? হুইটস্টোন ব্রিজের পি ভাগ কিউ ইজ ইকুয়াল টু আর ভাগ এস। তাহলে আমরা একটু মানগুলো বসিয়ে দেব। চলো তো পি এর মান বসাই। পি এর মান আছে আমাদের 4, কিউ এর মান আছে 8 এবং আর এর মান আছে আমাদের 2 এবং এস এর মান আছে কিন্তু আমাদের 4। তাহলে এখানে হবে হাফ এবং এইখানেও কিন্তু হবে হাফ। তার মানে হুইটস্টোন ব্রিজটা আমাদের সাম্যাবস্থায় আছে। তাহলে কিন্তু ম্যাথটা সহজ হবে, আর সাম্যাবস্থায় না থাকলে একটু কঠিন হবে। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান সাম্যাবস্থায় আছে, মানে কি এই 2 ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, মানে বি বিন্দু এবং ডি বিন্দুর বিভব সমান, মানে এই বি এবং ডি বিন্দু একই বিন্দু, এদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। 2 ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে এই 2 ওহম কি বর্তনীতে অ্যাক্টিভ থাকবে? এই 2 ওহম কি কোনো বাধা দেবে? না, এর মধ্য দিয়ে তো কারেন্টই যাবে না, যেহেতু সাম্যাবস্থায় আছে। বি আর ডি বিন্দুর বিভব যেহেতু সমান, তাহলে I1 কারেন্ট এই দিক থেকে এসে এই দিকে যাবে, I2 কারেন্ট এই দিক থেকে এসে এই দিকে যাবে। ওকে, তাহলে এই রোধটা কোনো কাজ করবে না। তাহলে বলো তো, এই রোধ এবং এই রোধ আছে শ্রেণীতে, তাহলে শ্রেণীতে যদি থাকে এই দুইটার আমার তুল্য রোধ হবে 8 এবং 4 12 ওহম। আবার এই 2 এই 4 আছে আমার শ্রেণীতে, তাহলে 4 এবং 2 হবে 6 ওহম। তাহলে এই 12 ওহম এবং এই 6 ওহম আবার কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে থাকলে তুল্য রোধ হবে 1 ভাগ আরপি ইজ ইকুয়াল টু হবে 1 ভাগ 12 যোগ 1 ভাগ 6। তাহলে আমরা যদি লসাগু করি 12 হবে, উপরে 1 হবে, এখানে 2 হবে। ওকে, তাহলে আর পি এর মান যদি আমরা বের করি, তুল্য রোধের মান, তাহলে উপরে হবে 12, নিচে হবে 3, তার মানে 4 ওহম। তাহলে বর্তনীর তুল্য রোধ হচ্ছে 4 ওহম। তাহলে বর্তনীর তুল্য রোধ যদি 4 ওহম হয়, এই কাজটা তুমি কিন্তু অন্যভাবেও করতে পারো, এইভাবে না বের করে। দেখো তো, এই বি আমার কি ছিল? এইটা এবং এইটা শ্রেণীতে, এইটা শ্রেণীতে, তারপর এইটা ছিল সমান্তরালে। অন্যভাবেও করা যায়, যেহেতু বি এবং ডি বিন্দুর বিভব সমান। ওকে, তাহলে বলো তো, এই বি এবং ডি একই বিন্দু, তাহলে এই বি এবং ডির মধ্যে কোনো বিভব পার্থক্য নাই, তাহলে এই বি এবং ডি একই বিন্দু, তাহলে এই দুইটাকে লাগিয়ে দেয়া যায়, এই দুইটাকে এইখানে লাগিয়ে দেয়া যায়। তাহলে চলো তো বি এবং ডি বিন্দুকে আমরা এখানে লাগিয়ে দেই। এই বি বিন্দু এবং ডি বিন্দু একই বিন্দু, এই বিন্দু একই বিন্দু, একখানে লাগানো আছে, অর্থাৎ এইটাই আমার হচ্ছে বি, এইটাই আমার হচ্ছে ডি। তাহলে বলো, এবার কারেন্ট এইখানে এসে প্রথমে 2 ভাগ হবে, এইখানে এসে মিলিত হবে, পরে আবার 2 ভাগ হবে, হয়ে এইখানে এসে মিলিত হবে। তাহলে এইটা আমার সমান্তরাল, এইটা এবং এইটা সমান্তরাল, তারপর এই দুইটা আবার আমার শ্রেণী। চলো তো আমরা করে ফেলি। তাহলে এই 4 এবং 2 আছে সমান্তরালে, বলতো এই দুইটা তুল্যরোধ কত হবে? এই দুইটা তুল্যরোধ হবে
4 দুগুণে 8 আর 4 এবং 2 6, নিচে হবে 6 এত ওহম। ওকে, আবার এই দুইটার তুল্যরোধ কত হবে? 4 8 32 আর নিচে হবে হচ্ছে 8 এবং 4 12 ওহম এত ওহম। 8/6 এবং 32/12 এই দুইটা আমার আছে শ্রেণীতে, তাহলে আমরা যোগ করব, তাহলে 8/6 প্লাস 32/12। ওকে, লসাগু করো তো, তাহলে হবে 12, এখানে হবে 16 প্লাস 32, তাহলে কত হয় এই মানটা দেখো তো? উপরে হবে হচ্ছে 48, নিচে হবে 12, তার মানে হবে 4 ওহম। আমার তো 4 ওহম ছিলই বর্তনীর তুল্যরোধ। তাহলে তোমরা প্রথমে শ্রেণী 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 তারপরে সমান্তরাল করেও বের করতে পারো, অথবা সমান্তরাল 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 তারপর শ্রেণী করেও তোমরা এইভাবে বের করতে পারো। আমার প্রশ্ন কি ছিল? বর্তনীর তুল্যরোধ কত বের করে ফেলেছি, এবার বর্তনীর মূল কারেন্ট কত বের করতে হবে, মানে আই এর মান কত বের করতে হবে। তাহলে আই এর মান আমরা খুব সহজে বের করতে পারি। বর্তনীর মূল কারেন্ট আই ইজ ইকুয়াল টু, বলো তো বর্তনীর তুল্যরোধ কত? 4, আর আমার কত ব্যাটারি লাগানো আছে? আচ্ছা ধরে নেই আমার 10 ভোল্টের ব্যাটারি লাগানো আছে। ওকে, 10 ভোল্ট লাগানো ছিল, তাহলে উপরে হবে 10। তাহলে এইখান থেকে আমরা কারেন্টের মান বের করব 2.5 অ্যাম্পিয়ার, এটা আমাদের আনসার।